কোরআন আল কোরআন এই গজলটা বলে নি, তারপরে সিঙ্গেল কণ্ঠে ইনশাল্লাহ সিঙ্গেল কণ্ঠে আমি শোনাবো। যাই হোক, এবার ওই আল কোরআন গজলটি আপনার সামনে আমরা পরিবেশন করে শোনাবো। আর তারপরে বিনা দানার খেজুর এবং আমার দাদা অনুরোধ করেছেন একটা হৃদয়ের রজনীগন্ধা, চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, বলো তাহলে কোন আল কোরআন। আচ্ছা ঠিক আছে, কোরআন শরীফ সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন আল কোরআন 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 কোরআন 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, লাখো নবী এই ধরাতে এসেছে, ওগো লাখো নবী এই ধরাতে এসেছে, আর কোরআন শুধু প্রিয় মোহাম্মদ পেয়েছে, 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআন দুনিয়াতে আমরা একটা ওই মানে মলেট করা ওই কি বলে ডায়েরির মতো বইয়ের মতো দেখতে পাই, একটা কোরআন শরীফ আমাদের ঘরে রাখা থাকে, কিন্তু এই কোরআন শরীফ যে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠালো ওই রকম ভাবে আল্লাহ কোরআন পাঠিয়েছিল না, পড়ো না কোরআন কিভাবে কতদিন ধরে আস্তে আস্তে এই দুনিয়ার মধ্যে কতদিন ধরে কিভাবে কোরআনকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠালেন সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আজ আয়াত নাজিল করে, 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায়, 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয়, মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআনের সমান, মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআনের সমান, এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই দুনিয়ায় যেন আবে কাউসার পেয়েছে, এই দুনিয়ায় যেন আবে কাউসার পেয়েছে, এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে, 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই দুনিয়ায় আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছেন, কোরআনে আল্লাহ সব কিছু দিয়েছেন। কেন একবার চিন্তা করে দেখবেন, আমাদের একটা এই কোরআন শিক্ষার জন্য আমরা একটা মাদ্রাসা করেছি, আপনারা দেখেছেন হয়তো ইউটিউবের মাধ্যমে। আগের বছরে গেল বছর 3টে ছেলে পাগড়ি পেয়েছে এবং এই বছরে 4টে ছেলে কোরআনে হাফেজ হয়েছে। কোরআনকে শিক্ষার জন্য কত মানুষ এই দুনিয়াতে আগে আসছে এবং এই দুনিয়াতে আমরা কোরআনকে মহব্বত করে কত কি খরচ করে আমরা অনেকজনাকে শেখাই, কিন্তু অনেকজন আবার কি করে কোরআন থেকে পড়তে হয় পড়ে দিলাম, কিন্তু আল্লাহ কোরআনে সব কিছু দিয়েছে। এই একটা যদি চিন্তা করে দেখেন, একটুখানি যদি চিন্তা করে দেখেন, ওই বা থেকে শুরু আর এই নাস মানে সিন ওই এই পর্যন্ত শেষ, মানে ওই শুরু থেকে যদি বা আর
সিন যদি ধরেন কেলে বাস, এবং এই দিক থেকে যদি ধরে এতে সব, মানে ওই এই কোরআনে সব কিছু আল্লাহ দিয়েছেন। এই কোরআনকে রিসার্চ করে কেউ চাঁদের দেশে পৌঁছে যাচ্ছে, এই কোরআনকে রিসার্চ করে কেউ কত কি আবিষ্কার করে ফেলছে, এই কোরআনকে রিসার্চ করে কেউ ওষুধ আবিষ্কার করে ফেলছে। অনেকজনা কোরআনকে রিসার্চ করছে কোন জায়গায় ভুল আছে। যারা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আজকে চারিদিকে বর্তমানে বিশ্বের কোনায় কোনায় ভরে গেছে। এই কোরআনকে ভুল ধরে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবে যে কোরআনে কোন জায়গায় ভুল আছে, তুলে ধরার জন্য যারা পড়তে লাগে। আর এই ভুল ধরার জন্য যখন পড়ে যখন কোরআনটাকে বুঝে নেয়, তারা একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছেন, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনে বাণী করলো গবেষণা, কোরআনের ভুল এক চুল ও খুঁজে পেল না। যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার, কোরআনের বাণী খোদার বাণী তারা করে নিল স্বীকার। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে। তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে, হো যায় ফাঁকালাম তোদের অন্তর কেন কাঁদিছে। কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে, 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে।